হঠাৎ করেই প্রফেসর ইউনূসের নজিরবিহীন রাজনীতিতে, নজিরবিহীন মিন্স বাংলাদেশের ইতিহাসে 1971 সালের পর যা ঘটেনি, এখন ইউনূস সেটা ঘটাচ্ছেন। এই রাজনীতিতে তারেক রহমানের আসল রাজনৈতিক প্ল্যান একদম এলোমেলো হয়ে সব ব্যর্থ হয়ে যাচ্ছে। দর্শক, প্রথমে আপনাকে বুঝতে হবে যে তারেক রহমানের আসল প্ল্যানটা কি। এটা স্পষ্ট হয়েছে, আমরা সবকিছু খোলাসা করেছি। এটা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এস্টাবলিশড হয়েছে। জনগণের উপর ভরসা করে, জনভোটের জনসমর্থনের উপর ভরসা করে তারেক রহমান দেশে আসছেন না। তারেক রহমান দেশে আসছেন ভারতের উপর ভরসা করে, মোদীকে আব্বা মেনে, নরেন্দ্র মোদীকে বস মেনে। তাহলে তারেক রহমানের আসল রাজনৈতিক শক্তি হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব, নয়াদিল্লির ভরসা, এবং এটা ম্যানিফেস্টেশন হবে মুক্তিযুদ্ধ ব্যবসার মধ্য দিয়ে। এই তো, দ্যাটস ফাইনাল। কিন্তু ভারতের সাথে সম্পর্ক থাকলে না দিল্লির উপর ভরসা, কিন্তু এখন এমন একটা অবস্থা ইউনূসের আমলে হয়েছে যে সম্পর্কের অবস্থাই তো 12টা। যেখানে সম্পর্কেরই খবর নাই সেখানে ভারত তারেক রহমানের কি উপকার করবে? এটা একটা ইউনূসের রাজনীতি। আপনাদের মনে আছে গত বছরে বাংলাদেশের একটা কনসুলেট বা ডেপুটি হাইকমিশন অফিস ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কিন্তু একদম হামলা করেছিল আগরতলায়। একদম সরাসরি হামলা, ভিতরে ঢুকে গিয়েছিল, যেটা সুস্পষ্টভাবে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। সেই জায়গায় দর্শক, প্রফেসর ইউনূস বা এই তৌহিদ হোসেন এরা কিন্তু তেমন প্রতিক্রিয়া জানাননি, জাস্ট সিম্পল প্রতিবাদ জানিয়েছিলেন, যেটা ঠিক হয়নি। কিন্তু তার চাইতো আগরতলায় কিন্তু একদম ডেপুটি হাইকমিশন অফিস সরাসরি হামলা করা হয়েছিল, যেটা পৃথিবীতে বিরল ঘটনা। ইউনূস সরকারের প্রতিক্রিয়া ছিল অত্যন্ত দুর্বল। তারপর আবার ভারতকে ইলিশ মাছও দিয়েছে। কিন্তু এবার দেখেন, এবার কিন্তু সরাসরি ওইভাবে আগরতলার মতো কোনো হাইকমিশন বা ডেপুটি হাইকমিশন অফিসে ভাঙচুর করা হয়নি। জাস্ট এক জায়গায় শিলিগুড়িতে ভিসা সেন্টারে কিছু লাঠিসোঁটা দিয়ে পিটানো হয়েছে এবং বাহিরে আগুন জ্বালানো হয়েছে। কিন্তু আগরতলায় কিন্তু একদম হামলা, যার ভিত্তিতে যুদ্ধ বাঁধতে পারে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে। কিন্তু ইউনূস তখন কিছু বলেন নাই। কিন্তু এবার কিন্তু ইউনূস সিরিয়াস। এবার ইউনূস সরকার সরাসরি বলছে যে এটা ভারতের সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয়। এই হামলা করেছে, শব্দগুলো ব্যবহার দেখেন, যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, আবার কেউ কেউ বলছে হিন্দু জঙ্গিরা। তো এই যে হিন্দুত্ববাদী, উগ্রবাদী হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা, এইসব শব্দ ইউনূস ব্যবহার করছেন। কার্যত মোদীকে দায়ী করছেন। ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। সে আগরতলায় ডেপুটি হাইকমিশনের হামলার পর তো ভিসা সেন্টার বন্ধ করেননি, কিন্তু এবার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন। এরপরে 10 দিনের মধ্যে 2বার এবং একই দিনে পাল্টাপাল্টি তলবের ঘটনা ঘটেছে, তলব করে ব্যাখ্যা চেয়েছে, কত কিছু, এবং প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক কাটিল করার কথা বলেছে। অথচ আগরতলায় বাংলাদেশে মিশনে হামলার পরে কিন্তু এরকম সোচ্চার হওয়ার কথা ছিল, কিন্তু তখন চুপচাপ ইউনূস, নামকাওস্ত প্রতিবাদ। এবার ইউনূস সিরিয়াস কেন? এটা হচ্ছে তারেক রহমানের যে রাজনীতি, যে দিল্লিকে আব্বা মানছো, দিল্লি তো নাই, তোমার আব্বাই তো নাই, তুমি যাকে আব্বা মানছো সেই তো নাই, তোমার আব্বার কোনো গুরুত্ব আছে নাকি? এই যে ইউনূসের রাজনীতি, তারেক রহমান দিল্লিকে আব্বা মেনেছে, দিল্লিকে নাই করে দিচ্ছে ইউনূস। এতে তারেক রহমানের যে আসল শক্তি, আসল রাজনীতি, আসল প্রাণ, যে ভারত আমাকে ক্ষমতা এনে দিবে, ভারতের সাথে ডিল করে, ভারতের সাথে চুক্তি করে তারেক রহমান দেশে ফিরেছে, এগুলো সব এলোমেলো। অর্থাৎ ধরা তো ইউনূসের কাছেই খাচ্ছে, ইউনূসের ফরেন পলিসির কাছে। শুধু এটা না, সামনে আরো অনেক ডিল করবে, দেখবেন, আমরা সব বলবো ধীরে ধীরে। তারেক রহমান এসেছে, ইউনূসের সাথে ডিল করার চেষ্টা করবে, চাপ দেবে ইউনূসকে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা এখন পর্যন্ত ঝুলিয়ে রাখতে সক্ষম হয়েছে, ডক্টর খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানানোর সিদ্ধান্ত নিয়েছেন ইউনূস। কিন্তু বিএনপি বলেছে না, এই জাহাঙ্গীর পারুক বা না পারুক, তাকে রাখতে হবে। জাহাঙ্গীর প্রথম আলো ডেইলি স্টারের উপর হামলাকারীদের তো ধরতে পেরেছে, হাদির হামলাকারীদের ধরার কোনো দরকার নেই, অতএব জাহাঙ্গীরই আমাদের লোকে থাকবে। কিন্তু ইউনূস বলছে না, ডক্টর খলিলুর রহমানকে বানাতে হবে।
এখন এই জায়গায় তারেক রহমান এসে ইউনূসের সাথে কি ডিল করে, বা ইউনূস তারেক রহমানকে গুনবেন না, এটার একটা নাটকীয়তার অপেক্ষায় আমরা আছি। যদি খলিলুর রহমানকে দেখেন শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে, তাহলে বুঝবেন যে তারেক রহমানকে ইউনূস গুনে না। সেই ঘটনা ঘটতে পারে। তবে এই জায়গায় স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক তমুক যাকেই বানাক না কেন, মূল বিষয় হচ্ছে যে ভারতের সাথে এই যথাযথ পদক্ষেপ নিয়ে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রফেসর ইউনূস যে পরিস্থিতি তৈরি করছেন, তাতে তারেক রহমানের যে রাজনৈতিক অভিলাষ যে দিল্লি তাকে ক্ষমতা এনে দিবে, দিল্লির প্রভুত্ব বাংলাদেশে চলবে, এটা তো থাকছে না। তারেক রহমান কোন বর্ষে বাংলাদেশে থাকবেন? 7 দিন পর কিনা আবার উল্টা চলে যান যে না, আমি আমার দিল্লি আব্বাও নাই, আবার ইউনূসও কথা শুনে না, তাহলে যে কোনো একটা সুতো দিয়ে আবার চলে যেতে পারেন, বলা যায় না। তারেক রহমানের সবকিছু এলোমেলো, আসার সাথে সাথে এলোমেলো। দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক, এটা নিয়ে আইসিজি একটা বিশ্লেষণ করেছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইন্টারন্যাশনাল যত থিঙ্ক ট্যাঙ্ক আছে তার মধ্যে একদম টপ প্রভাবশালীদের মধ্যে একটা, তাদের বিশ্লেষণটা এটা স্পষ্ট করেছে যে বাংলাদেশ ভারত সম্পর্ক এখন যে পর্যায়ে আছে, এটা অতীতে কখনো এতটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়নি। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিপজ্জনকভাবে নিম্নমুখী হয়েছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক অফিস। এই যে বিপজ্জনকভাবে নিম্নমুখী হওয়া, আর যেই সময় তারেক রহমান দিল্লির হাত ধরে বাংলাদেশে আসলেন, তাহলে এই নিম্নমুখী সম্পর্কে তারেক রহমানকে কি এমন উপকার করতে পারবে দিল্লি? মুক্তিযুদ্ধ ব্যবসা যারা করে তাদের পতন হয়, আর যারা প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধকে ভালোবাসে তারা টিকে থাকে। হাসিনা মুক্তিযুদ্ধ ব্যবসা করতে যে মারা খেয়েছে, বিএনপি জেনে শুনে ওই পথে পাড়া দিয়েছে, কারণ বিএনপির জনপ্রিয়তা নেই, আর কোনো উপায় নেই, এই জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করছে। এই আইসিসির ওয়েবসাইটে এটা প্রকাশিত হয়, আফটার দি গোল্ডেন এরা, গেটিং বাংলাদেশ ইন্ডিয়া টাইজ ব্যাক অন ট্র্যাক। এই প্রতিবেদনে বলা হয়েছে সীমান্ত উত্তেজনা, বাণিজ্য অবরোধ, উস্কানিমূলক বক্তব্য প্রতিবেশী দেশ দুটি সম্পর্কে গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে। এখন ইন্ডিয়া যেটা করছে, বাংলাদেশে হাই কমিশনে হামলা, এটা তারা নিয়মিত করে, কিন্তু বাংলাদেশ কোনো অন্যায্য আচরণ করছে না। ইউনূস সরকার ন্যায্যতার ভিত্তিতে ভিয়েনা কনভেনশন অনুযায়ী ইন্ডিয়ার সাথে ডিল করছে, জাস্ট যথাযথ কথা বলছে, এর আগে যথাযথ কথা বলে নাই, তাতেই তারেক রহমানের অবস্থা 12টা। আরো নানান এই আর্টিকেলে অনেক বিষয় চলে এসেছে। 2006 সালের পর থেকে বিভিন্ন নির্বাচনে, 8 সাল থেকে প্রত্যেকটা নির্বাচনে তাদের ভূমিকা, ব্যবসা বাণিজ্যের হিসাব নিয়ে এগুলো উঠে এসেছে। কিন্তু এখন ইউনূস সরকারের সময় পুরোপুরি উল্টো, ভারত নানান উল্টোপাল্টা প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করছে, এবং এখন ভিসা জটিলতা, এখন একে অপরের ভিসা সেন্টার বন্ধ করে দিচ্ছে। এক কথায় আমার এই আলোচনার মূল ফাইন্ডিংস হচ্ছে এটা, স্মরণকালের খারাপ সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পালা ভারতের সাথে। সেখানে তারেক রহমানের দিল্লির ভরসা, এটা মনে হয় ইউনূস খেয়ে দিলেন।